কোনো কথা বলছেন না, কারণ সেখানে তাদের সরকার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস দল সেখানে সরকার চালাচ্ছে হেমন্ত সোরেনের নেতৃত্বে। আজকে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, ডুবিয়াস পলিটিক্স, তার বিরুদ্ধে আমাদের সাংবাদিক সম্মেলন। আপনি তো ছাত্রদের পক্ষে বড় বড় কথা বলেন, জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করেন, তো দিল্লির জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন, অথচ ঝাড়খণ্ডের জেনজি আন্দোলনকে আপনি সমর্থন করছেন না, কারণ ঝাড়খণ্ডে আপনার সরকারের বিরুদ্ধে সেখানে আন্দোলন হচ্ছে। আর দিল্লিতে মোদিজি, অমিত ভাই শাহজি লোকসভায় যেখানে আলোচনা চেয়েছেন, সেখানে আপনি আলোচনায় অংশগ্রহণ করেন, পালিয়ে বেরিয়েছেন, কন্ডিশন দিয়েছেন ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। মোদিজি তার বাইরে গিয়ে বিল আনলেন, বিলের দাবি তো আপনারা করেননি। কিন্তু আগামী দিনে আগামী প্রজন্মের স্বার্থে, যাতে পেপার লিক হলে দোষীদের শাস্তি প্রদান করা যায়, কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা যায়, তার জন্য মোদিজি বিল এনেছেন এবং সেই বিলকে লোকসভায় পাশ করিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছেন, পদত্যাগ করেছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি একের পরে মিথ্যা রাজনৈতিক ফায়দা লাভের জন্য একের পরে বক্তব্য কংগ্রেস দল তথা রাহুল গান্ধী সেখানে করে যাচ্ছে। শুধু রাহুল গান্ধী নয়, আমাদের রাজ্যেরও যিনি সিপিআইএম এর নেতা জিতেন চৌধুরী দিল্লিতে গিয়ে জেনজি আন্দোলনের সঙ্গে বসে সলিডারিটি প্রকাশ করে এসেছিলেন। সার্কিট হাউসে যখন 20-25 জন ছেলে মেয়ে আন্দোলন করছে, সেখানে গিয়ে গাড়ি থেকে নেমে ক্যারি অন বলে চিৎকার করে এসেছিলেন। আজকে যাচ্ছেন না কেন রাঁচিতে? আজকে ঝাড়খণ্ডে কেন যাচ্ছেন না? সেখানেও তো অত্যাচারিত হচ্ছে ছাত্র ছাত্রীরা। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, কাটা তারের জাল দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, লাঠি পেটা করা হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার আন্দোলন, জল কামান নিক্ষেপ করা হচ্ছে ছাত্র ছাত্রীদের উপর। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, রাবার বুলেট সেখানে ব্যবহার করা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের উপর। এবং অভিযোগ এসছে যে মহিলারা, মেয়েরা যারা আন্দোলনে গেছে তাদেরকে পর্যন্ত সেখানে শ্লীলতাহানির অভিযোগ, কাপড় চোপড় তাদেরকে টেনে নিচড়ে কাপড় চোপড় ছেড়ারও সেখানে অভিযোগ হয়েছে। সাংবাদিক বন্ধুরা, দিল্লিতে যখন লাঠি পেটা হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে, তখন বলা হয় বিজেপি সরকার বারবারিক। দিল্লিতে যখন জল কামান নিক্ষেপ করা হয় আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে দেশের রাজধানী, তখন বলা হয় বিজেপি সরকার অমানবিক। দিল্লিতে যখন ওয়াটার ক্যানন ছোড়া হয়, তখন বলা হয় বিজেপি সরকার ছাত্র বিরোধী, যুবক বিরোধী। আর আজকে যখন আপনাদের সরকার, কংগ্রেস এবং জেএমএম এর কোয়ালিশন সরকার ঝাড়খণ্ডে, সেখানে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর বারবারিক অত্যাচার করা হচ্ছে, সেখানে কোনো কিছু আলোচনায় আপনারা বসতে রাজি না। সেখানে রাহুল গান্ধী নিজে গিয়ে ছাত্রদের পক্ষে আছি এই কথা বলার প্রয়োজনীয়তা বোধ করছেন না। আর যন্তর মন্তরের আন্দোলনতে প্রতিদিন আপনি চলে যেতেন আপনার বোনকে নিয়ে, আপনার নেতাদেরকে নিয়ে। কংগ্রেস দলের ভাবখানা এমন ছিল যে